একটি মাত্র লিকুইড সার এই সামারে আপনাদের গাছের সমস্ত ফুল ঝরার হাত থেকে গাছকে রক্ষা করবে, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি মরে বেঁচে, যেমন আছি আপনাদের দোয়ায়। হে ফিভার এখনো ছাড়িনি, চোখ দুটো দেখলে আপনাদের অনেক খারাপ লাগবে। তাই আসলে যখন যেখানে যে গ্লাস পাচ্ছি, কখনো আমার হাজবেন্ডের, কখনো আমেনা বুড়ির, কখনো আমানের, যখন যারটা পাচ্ছি তখনই চোখে দিয়ে আসলে ভিডিও করছি। তো যাই হোক, আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে যে এমন একটি লিকুইড সার যা ব্যবহার করলে বা যার প্রয়োগে আপনাদের গাছের ফুল ঝরার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। অনেকেরই কমপ্লেন এসেছে যে আপু, আমাদের গাছে অনেক কষ্ট করে এই খারাপ ওয়েদারে ফুল তো আসছে কিন্তু টিকে থাকছে না, সবগুলো ফুলই ঝরে যাচ্ছে। এটার দুটি রিজন থাকে, আর সেই রিজনগুলো যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন তাহলেই আপনাদের গাছের ফুলগুলো একেবারেই টিকে যাবে। তো চলেন আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য সেই প্রসেস, একেবারে সিম্পল যাকে বলে সেটা। আর সেটা কি? সেটা হচ্ছে আপনাদের 10টি মিডিয়াম আলুর খোসা নিতে হবে। 10টি মিডিয়াম আলুর খোসা আমি খুবই ভালো করে ডিটেলসে এই জন্য বলে দিচ্ছি। আমি জানি যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে টেনে টেনে দেখে তারপর আমাকে 1000 কোয়েশ্চেন করেন। এই জন্য আমি শুরুতেই আপনাদের বলে দিচ্ছি, প্লিজ ভিডিওটি যাদের প্রয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যাদের প্রয়োজন নেই তাদের কথা একেবারেই আলাদা। এখানে 10টি মিডিয়াম সাইজের আলু আমি ½ লিটার পানিতে ভিজিয়ে রেখেছি। এটা আপনাদের ভিজিয়ে রাখতে হবে পুরোপুরি 4 দিন। 4 দিন না হলে এটা আপনার ডাইলেট হবে না, অ্যাক্টিভ হবে না। আর এই যে আলুর খোসা, এই আলুর খোসাটি আমরা কেন ব্যবহার করব? আমরা সবাই জানি যে পটেটো স্কিনের ভিতরে সিগনিফিক্যান্ট গ্রোথিং রোধ রয়েছে, যা কিনা এত বেশি সিগনিফিক্যান্ট যেটা একেবারে কাউন্টেবল। মানে গাছকে গ্রোথের দিক থেকে বড় করার জন্য খুবই একটি কাউন্টেবল এই ফার্টিলাইজার। সো এটা এইভাবেই আপনারা ব্যবহার করতে পারেন না, এটাকে লিকুইড একটি ফার্টিলাইজার বানাতে হবে। যেহেতু এটা খুবই রিচ নিউট্রিশনে ভরা, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অ্যান্ড ফসফরাস রয়েছে, সাথে রয়েছে মেনি টাইপস অফ ভিটামিনস, যার কারণে আপনাদের গাছে অনেকেরই ফুল হয়ে ঝরে যায়। তার কারণ হচ্ছে গাছগুলো একটি জায়গায় থাকতে থাকতে, একই মাটি বা পটে থাকতে থাকতে তারা একটি সময় টায়ার্ড হয়ে যায়। যেমন কি আমরাই যে, যেমন দেখেন আমি কথা বলছি, আমার নাকে কথা বাজছে, নাক ব্লক হয়ে যাচ্ছে এই ফিভারের কারণে। এটা কিন্তু এভরিডে থাকে না, যখন সামার টাইম আসে তখনই হয় পলিনের কারণে, তাই না? বা যখন উইন্টার হয় তখনও কিন্তু আমরা অনেক বেশি অসুস্থ হই। ঠিক তেমনি গাছ হচ্ছে এক সিজনের অতিথি, মাত্র 3 থেকে 4 মাস। তো একটি জায়গায় বা একটি পটে থাকতে থাকতে তারা খুব বেশি টায়ার্ড এবং স্ট্রেসে চলে যায়, যে কারণে এদেরকে এমন লিকুইড দিতে হয় সামটাইমস যে ভিটামিনসগুলো পাওয়ার পর তারা সুস্থ থাকবে। যেমন কি আমাদের বাচ্চারা অসুস্থ হলে আমরা কালপল দিয়ে দিই, আমরা নিজেরা অসুস্থ হলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন নিয়ে নিই। এক্স্যাক্টলি দ্য সেম, অ্যাপসম সল্ট দেওয়ার কারণে ওদের শারীরিক যে শরীরের ম্যাচা ভাব, সো গাছেরও ম্যাচা ভাব থাকে, সেটা চলে যায়। আর বিভিন্ন ভিটামিনসের কারণে ওরা একেবারেই স্ট্রং থাকে বিভিন্ন ফুলগুলো ঝরার হাত থেকে বাঁচানোর জন্য। সো এই যে পটেটো স্কিনে, এতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকার কারণে আপনার গাছের ফুলগুলো যত পরিমাণ হবে এই সারের কারণে, কারণ এতে কিন্তু প্রচুর পটাশিয়ামও রয়েছে। আর আমরা সবাই জানি, তো আমি কাছে এসে বলছি, এতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই যে লিকুইড সারটি আমি বানিয়েছি, এটার ভিতরে যে পটাশিয়াম রয়েছে, যার কারণে গাছে অধিক মাত্রার ফুল নিয়ে আসবে, প্রোডাকশন বাড়াবে, যাকে বলে প্রচুর পরিমাণে প্রোডাকশন। এই জন্য বাড়াবে কারণ এই খাবারটির ভিতরে পটাশিয়াম প্লাস ভিটামিনস রয়েছে, তাই এতে প্রচুর ফুল আনবে। অনেকেই বলে শুধু পটাশিয়াম দাও, পটাশিয়াম দাও। নো, শুধু পটাশিয়ামে আপনার কাছে ফুল আসবে সেটা হচ্ছে বিকলাঙ্গ ফুলের জন্য, খুব একটা হেলদি হয় না। সো আপনাদের এমন যারা বাইরে থেকে কিনে সার ব্যবহার করেন তাদের কথা কমপ্লিটলি আলাদা। যারা জৈব হিসেবে বানাতে চান, আমি তো ভাই জৈব সার দিয়ে আমার গার্ডেনিং করি এবং
হিউজ পরিমাণে সফলতা পাই, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। সো আপনাদের এমন পটাশিয়াম দিতে হবে যেখানে ভিটামিনস রয়েছে, যেই খাবার খেয়ে ওরা খুব হাসি খুশি প্রোডাকশন দিবে, হাসি খুশি বাচ্চা জন্ম দিবে। আচ্ছা, এখন বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পর তাদেরকে সুস্থ সবল রাখার জন্য, টিকে থাকার জন্য যে দরকার ফসফরাস, সেটা হচ্ছে আলুর খোসায় খুব হাইলি রেকমেন্ডেড এবং খুব রিচ পরিমাণ রয়েছে। আর রিচ বলতে আমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপু, রিচ মানে যে ধনী আমাদের দামি সার কিনতে হবে সেটা, এটা হাসির কিছুই না। আমি জানি যিনি কমেন্টটি করেছেন তার নিচে অনেকেই কমেন্ট করেছে যে আপনি বোকা নাকি, যে সারও আবার দামি হবে। আসলে রিচ বলতে এটা হাসিরও কিছু না। যারা একেবারেই নতুন তারা অনেক কিছুই জানে না, সো তাদেরকে এক্সপ্লেন করতে হয়। সো দেখা যায় যে রিচ বলতে বোঝায় যে এখানে অনেক বেশি পরিমাণ, আপনি যদি এখন একটা আপেল খান পেট একটু ভরবে, কিন্তু যখন ভাতের দিকে তাকান একটু বেশি বেশি খেতে ইচ্ছা হয়, ভাত খেলে পেট পুরো ভরে যায়, তাই না? সো ঠিক তেমনই আপনার অন্যান্য সারে যে ফসফরাস থাকে তার চাইতে অনেক প্লাস প্লাস অ্যান্ড প্লাস হচ্ছে আলুর খোসায় ফসফরাস থাকে, যে কারণে আপনারা হচ্ছে এই যে আলুর খোসার সার, এই লিকুইড সার একটি বানিয়ে রাখেন ফুল সামারের জন্য। এখন এই যে 10টি আলুর খোসা আপনারা 1/2 লিটার পানিতে ভিজিয়ে এটি আপনাদের যে কোনো একটি অন্ধকার জায়গায় রেখে দিতে হবে, আপনারা গ্যারেজে রাখতে পারেন। এখন অনেকেই কাছে শুনেছি আপু আমাদের কোনো গ্যারেজ নেই, আমাদের কোনো এটা নেই সেটা নেই, তাহলে কোথায় রাখবো? আমাদের ছোট্ট একটি গ্রিন হাউস আছে, অ্যাবসলিউটলি ফাইন, আপনারা গ্রিন হাউসে রাখতে পারবেন। তবে সরাসরি আলট্রা রশ্মি ভায়োলেট যে জিনিসটি আমাদের সূর্য থেকে আসে সেটা যেন না হয়, সেই আলট্রাভায়োলেট রশ্মিটি যেন এতে না পড়ে, তাই এইটি তো আপনারা একটি কাভার দিয়ে ঢেকে রাখবেনই 4 দিন পর্যন্ত। এই কাভারটিকে আবার এই বক্সটির উপর বড় একটি প্লাস্টিকের বক্স দিয়ে ঢেকে রাখবেন, যেন সরাসরি আলট্রাভায়োলেট যে রশ্মি সেটা যেন না আসে। একটি জিনিস দেখেন যে গাছ বানানো আর গ্র করা যতটা সহজ, যদি আপনি কিছু না জানেন ততটাই কঠিন। কেন জানেন? এই যে আলট্রাভায়োলেট রশ্মি, এই জিনিসটি থেকে আমরা আমাদের এই লিকুইডটিকে বাঁচিয়ে রাখছি যেন সেটা সরাসরি পড়ে এর গুণগত মান নষ্ট না করে ফেলে। আবার অন্যদিকে আমরা কিন্তু ম্যাগনেসিয়াম ব্যবহার করছি, আর ম্যাগনেসিয়াম যখনই খাবারে দিবেন, যেমন এই খাবারটি যখনই কোনো গাছে আপনি প্রয়োগ করবেন, তখন কিন্তু আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে এই লিকুইডটি টেনে নিয়ে আসবে এক ধরনের রশ্মি, যা কিনা আপনার গাছের ফুল ফলকে অরিজিনাল কালার টিকিয়ে রাখতে সাহায্য করবে, এবং যে ফলের যে কালারটি, যে সাইজটি, সেটা সুরক্ষিত রাখবে। সো একই সাথে কিন্তু দেখেন দুটি কাজ হচ্ছে। আমরা এই সার বানানোর সময় আলট্রাভায়োলেট রশ্মি থেকে একে বাঁচাবো, আবার যখন এই খাবারটি গাছে দিব তখন চেষ্টা করব যেন আলট্রাভায়োলেট রশ্মি সেই গাছের উপরে পড়ে, কারণ এই ম্যাগনেসিয়াম সেই রশ্মির মাধ্যমে আমাদের গাছে যে রশ্মি নিয়ে আসবে সেটার মাধ্যমে আমাদের গাছের কালার এবং ফুল ফলের কালার, যাকে বলে যে একটি গাছে ওয়াও আমের কালারটি অসম, ও মাই গড, আমের গাছের আম কালারটি এমন ফ্যাকাশে কেন, সেম পয়েন্ট, এই জন্য এটা হয়। যাই হোক, অনেক এক্সপ্লেন করে ফেলেছি, আমি চাই না ভিডিওগুলো বড় করতে, কিন্তু আপনারা আসলে এক্সপ্লেন করতে বলেন তাই করি। এই যে 500 ml আমি বানিয়েছি, এটা যদি আপনারা প্রতি গাছে দেন 50 ml এর বেশি দিতে পারবেন না। এই জন্য এই যে 500 ml পানি আপনারা 5 লিটার পানিতে মিশাবেন। 5 লিটার পানিতে মিশিয়ে আপনারা সপ্তাহে একদিন প্রতিটি গাছে গাছে দিয়ে দিতে পারবেন। আপনারা আধা লিটার এই সার 5 লিটার পানিতে মিশিয়ে প্রতিটি গাছে গাছে দিবেন। আর যদি মনে করেন পানির সাথে মিশাবেন না, তাহলে এই আধা লিটার আপনারা 50 ml এর বেশি করে দিবেন না। রিচ ফসফরাস রয়েছে, বলতে পারেন এটা তো জৈব সার, রাসায়নিক না, গাছের ক্ষতি করবে না, এটা চিন্তা করবেন না। যে কোনো জিনিসই গাছের ক্ষতি করে। অতিরিক্ত আপনি নিজে খেয়ে ফেলেন 1 প্লেট ভাত, আপনারও অনেক বেশি হাঁসফাঁস লাগবে। এক্স্যাক্টলি সেম, গাছকেও যদি আপনি, সবাই বলে জৈব সার একটু কম বেশ হলেও খারাপ লাগে না, এই পয়েন্টটি যারা বলে তারা আসলেই না জেনেই কথা বলে। কম বেশ করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু আপনি যদি মাত্রাতিরিক্ত দিয়ে দেন জৈব সারেও ক্ষতি হয়, হবে না কেন? আপনার একটি গাছ হচ্ছে মাত্র 3 থেকে 4টি পাতা ছেড়েছে, সেখানে যদি আপনি 1 গাদা সবজির পচন দিয়ে যান, অবশ্যই গাছটি নষ্ট হবে। কিন্তু সেটা যদি আপনি একটা বড় লাউ গাছে দেন 1 গাদা সবজি,
কিছুই হবে না। সো সেই হিসাবে 1/2 লিটার এই লিকুইডকে 5 লিটার পানির সাথে মিশিয়ে প্রতি সপ্তাহে আপনাদের গাছে দিয়ে দিতে হবে। যদি দেখেন গাছে ফুল অনেক চলে এসেছে, সপ্তাহে 2 বার ব্যবহার করবেন, এতে অনেক উপকার হবে। এই একটি মাত্র লিকুইড ফসফরাস ঘরে বানিয়ে রাখুন, সারা সামার ভরে আপনাদের আর তেমন কোনো প্রবলেমই হবে না, গাছের ফুল ঝরা থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। ওরে আল্লাহ! আর বানানোর জন্য অবশ্যই আপনাদেরকে 4 দিনই রাখতে হবে এই সারটিকে অ্যাক্টিভ হওয়ার জন্য। 4 দিন পর যখন এটা খুলবেন দুর্গন্ধ হবে, তার মানে আপনার সারটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আশা রাখছি A to Z দেখে আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন এই সারটির মানে কি। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব উইদাউট ওয়াটার অ্যান্ড উইথ ওয়াটার এটা কিভাবে আপনারা গাছে প্রয়োগ করলে আপনাদের জন্য উপকার আসবে। আল্লাহ হাফেজ।